ভাবুন তো, একটা দেশ, একটা ঐতিহাসিক রাত, চারিদিকে পতাকা, আলো, আনন্দ এবং স্বাধীনতার উচ্ছ্বাস। কিন্তু ঠিক সেই সময়েই এই একই ভূখণ্ডের অন্য কোথাও মানুষ ঘর ছাড়ছে। কেউ জানে না আগামীকাল সকালে তার বাড়িটা কোন দেশে পড়বে। কেউ পরিবারকে খুঁজছে, কেউ সীমান্ত পেরোনোর প্রস্তুতি নিচ্ছে। একদিকে জন্ম নিচ্ছে স্বাধীন ভারত, অন্যদিকে ভেঙে যাচ্ছে বহু মানুষের পরিচিত পৃথিবী। 15ই আগস্ট 1947 সাল আমাদের ইতিহাসে এই দিনটি স্বাধীনতার প্রতীক। কিন্তু এই স্বাধীনতার রাতের গল্পটা কি শুধু আনন্দের, নাকি সেই রাতের অন্ধকারে লুকিয়ে ছিল এমন কিছু ঘটনা যেগুলোকে না জানলে 15ই আগস্ট 1947 সালকে সম্পূর্ণভাবে বোঝাই অসম্ভব। হ্যালো বন্ধুরা, আমি সেলিম বলছি। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক রাতটিতে। দেখব ঠিক সেই সময় দিল্লিতে কি হচ্ছিল, কলকাতার পরিস্থিতি কেমন ছিল, দেশভাগ কিভাবে মানুষের জীবন বদলে দিচ্ছিল, আর কেনই বা মহাত্মা গান্ধী স্বাধীনতার কেন্দ্রীয় অনুষ্ঠানে না থেকে ছিলেন কলকাতায়। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের প্রায় 2 শতকের অবসান ঘটতে চলেছে। ভারত স্বাধীন হচ্ছে। দিল্লিতে তখন ঐতিহাসিক মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে বাস্তবতা ছিল আরও জটিল। কারণ ব্রিটিশ ভারত ভাগ হয়ে তৈরি হচ্ছিল দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। এই বিভাজন শুধু মানচিত্রের একটি সীমারেখা নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছিল। কোন বাড়ি কোন দেশে পড়বে, কোন পরিবার কোথায় থাকবে, কোন শহর কোন দেশের অংশ হবে, এসব প্রশ্নের উত্তর অনেক মানুষের কাছেই তখন পরিষ্কার ছিল না। আর এই অনিশ্চয়তার মধ্য দিয়েই এগিয়ে আসছিল 15ই আগস্ট। 14ই আগস্টের রাত পেরিয়ে যখন মধ্যরাত এগিয়ে আসছিল, তখন ভারতের ভবিষ্যৎ নেতৃত্বের সামনে এক ঐতিহাসিক মুহূর্ত। জওহরলাল নেহরুর সেই রাতে তার বিখ্যাত মধ্যরাতের ভাষণ দেন। ভারত ব্রিটিশ শাসনের অধীন একটি ঔপনিবেশিক থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। সংসদ ভবনের সেই পরিবেশ ছিল ইতিহাসের সাক্ষী। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, দিল্লির এই উদযাপন পুরো ভারতের বাস্তবতার সম্পূর্ণ ছবি ছিল না। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। বিশেষ করে বাংলা ও পাঞ্জাবে দেশভাগের অভিঘাত ছিল অত্যন্ত তীব্র। স্বাধীন শহর, কিন্তু অস্বাভাবিক এক পরিবেশ। কলকাতায় 1 বছর আগেও এই শহর এক ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের সাক্ষী হয়েছিল। 1946 সালের আগস্টে কলকাতায় শুরু হয়েছিল এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। 1947 সালের আগস্টে স্বাধীনতা আসার সময় সেই ক্ষত পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি। তাই কলকাতার সামনে ছিল বড় প্রশ্ন, স্বাধীনতা কি আবার নতুন করে শান্তির সুযোগ তৈরি করবে, নাকি দেশভাগের উত্তেজনা আরো বড় সংঘর্ষ ডেকে আনবে। এই পরিস্থিতিতেই কলকাতায় ছিলেন মহাত্মা গান্ধী। দিল্লিতে উৎসব, গান্ধী কলকাতায় কেন? এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভারত স্বাধীন হচ্ছে, দিল্লিতে ঐতিহাসিক অনুষ্ঠান, কিন্তু মহাত্মা গান্ধী তিনি তখন কলকাতায় কেন? কারণ তার কাছে তখন স্বাধীনতার আনন্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। গান্ধী মনে করতেন, যখন দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তখন শুধু রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেই কাজ শেষ হয়ে যায় না। তিনি কলকাতায় থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন। দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু দেশের মানুষকে একসঙ্গে রাখার লড়াই তখনও শেষ হয়নি। অবশেষে আসে 15ই আগস্ট। ভারত স্বাধীন, রাস্তায় মানুষ, পতাকা হাতে উচ্ছ্বাস, নতুন দেশের স্বপ্ন। কিন্তু একই সময়ে দেশের অন্য প্রান্তে বহু মানুষ নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন। দেশভাগের কারণে বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়। কেউ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসছেন, আবার কেউ পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আসছেন, আবার কেউ ভারত থেকে পাকিস্তানের দিকে চলে যাচ্ছেন। তাদের কাছে 15ই আগস্ট শুধু স্বাধীনতার দিন নয়, ছিল এক অনিশ্চয়তার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাধীনতার সময় ভারতের নতুন সীমানা নিয়েও মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ছিল। পাঞ্জাব ও বাংলার মতো প্রদেশগুলো ভাগ হচ্ছিল, কিন্তু সীমান্ত নির্ধারণের কাজ তখনও শেষ হয়নি। রেড ক্লিফ লাইন, যে সীমারেখা ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলা ও পাঞ্জাবের বিভাজন নির্ধারণ করবে, তার ঘোষণা স্বাধীনতার পর হয়। অর্থাৎ মানুষ স্বাধীনতার দিনও নিশ্চিতভাবে জানতেন না তাদের এলাকা শেষ পর্যন্ত কোন দেশের অংশ হবে। ভাবুন,
পরিস্থিতিটা। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আপনি জানেন না আপনার বাড়িটা আজ ভারত নাকি পাকিস্তান। এই অনিশ্চয়তা দেশভাগের মানবিক দিকটিকে আরো গভীর করে তোলে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, স্বাধীনতা কি তাহলে আনন্দের ছিল না? অবশ্যই ছিল। ভারতের স্বাধীনতা ছিল বহু দশকের সংগ্রামের ফল। অসংখ্য মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কারাবরণ করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন। তাই 15ই আগস্ট ভারতীয় ইতিহাসে একটি বিশাল অর্জনের দিন। কিন্তু একই সময়ে স্বাধীনতার সঙ্গে দেশভাগের যন্ত্রণাও ছড়িয়েছিল। একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, কিন্তু সেই জন্মের সময় বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, বহু সম্পর্ক ও পরিচিত সামাজিক পরিবেশ ভেঙে গিয়েছিল। তাই 15ই আগস্ট 1947 এর গল্পকে শুধু আনন্দ দিয়ে দেখলে ইতিহাসের অর্ধেকটাই দেখা হয়। 15ই আগস্ট 1947 তাই শুধু একটা তারিখ নয়, এটি একই সঙ্গে দুটি বিপরীত বাস্তবতার প্রতীক। একদিকে স্বাধীনতা, নতুন পতাকা, নতুন রাষ্ট্র, নতুন ভবিষ্যতের স্বপ্ন। অন্যদিকে দেশভাগ, বাস্তুচ্যুত, অনিশ্চয়তা এবং সাম্প্রদায়িক সংঘাতের গভীর ক্ষত। এই বাস্তবতা একই সময় ঘটেছিল। তাই 15ই আগস্টকে বুঝতে হলে শুধু দিল্লির সংসদ ভবনের দিকে তাকালে হবে না, তাকাতে হবে কলকাতার রাস্তায়, পাঞ্জাবের সীমান্তের দিকে, বাস্তুচ্যুত মানুষের দিকে, আর সেই মানুষগুলোর দিকে যারা স্বাধীনতার সকালে নতুন ভবিষ্যতের পাশাপাশি হারিয়ে ফেলেছিল তাদের নিজেদের পুরনো পৃথিবী। আজ আমরা স্বাধীন ভারতের পতাকার দিকে তাকিয়ে গর্ব অনুভব করি, কিন্তু সেই পতাকার পিছনে যে অগণিত মানুষের ত্যাগ, বিচ্ছেদ ও অজানা গল্প রয়েছে, সেগুলোকে মনে রাখাও আমাদের ইতিহাসের প্রতি সম্মান। আর সেই কারণেই 15ই আগস্ট 1947-এর সেই রাত ছিল স্বাধীনতার রাত, একই সঙ্গে ছিল এক বিশাল পরিবর্তনের রাত। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।